আমার 5ই জুন 3rd সেপ্টেম্বর এক্সাম ছিল। আমি বুঝতে পারিনি, হঠাৎ করে সার্চ করতে করতে দেখি আমার 5 তারিখ 3rd সেপ্টেম্বর পরীক্ষা পড়েছে ভুবনেশ্বর। চলে গেলাম পরীক্ষা দিতে গিয়ে আমি তো প্রচুর প্র্যাকটিস করেছিলাম, প্রচুর সমস্ত প্রিভিয়াস ইয়ার পড়েছিলাম, আর দু একটা মক টেস্টও দিয়েছিলাম। 60-এর আশেপাশে ওরকম নাম্বার আসছিলো। তা পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যা অবস্থা। তো ম্যাথ আর রিজনিং যেগুলো আছে সেগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে আসছে, ওরকম টাইপেরই আসছে। আর যেটা রিজনিং কিন্তু দিচ্ছে গ্রুপ ডির যে এক্সামটা হয়েছিল 2018 সালে, সেই গ্রুপ ডির এক্সামের যেমন টাইপের রিজনিং ছিল ঠিক সেই টাইপেরই রিজনিং দিচ্ছে কিন্তু এবারে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তো সেই জন্য আমি যেহেতু প্র্যাকটিস করিনি আমি ওটা, সেই জন্য আমার ভুল হয়ে গেছে। তবে দেখে মনে হবে, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ হয়ে যাবে, সহজ, খুবই সহজ। কিন্তু পরীক্ষা দিয়েছে ঘরে এসে যখন আমি ওই রিজনিংটা চেক করলাম, দেখলাম গ্রুপ ডি 2018 সালের সেম রিজনিং এসেছিলো, কিন্তু আমি যে টেকনিকে পরীক্ষা অ্যাটেন্ড করেছি সেটা ভুল। তো সেই জন্য বলছি, যাদের এক্সাম আছে তারা ভালো করে গ্রুপ ডির যে রিজনিংগুলো আছে সেগুলো যেন দেখে যায়, ওখান থেকেই সব প্রশ্ন আসছে। আর জিকের ওপর কোনো রকম ভরসা করা চলবে না, যেটা আমি বলবো, কারণ জিকে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি দিচ্ছে। আর যেগুলো দিচ্ছে সেগুলো কোথার থেকে দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো দিচ্ছে সেগুলো খুবই কারেন্ট। আমি তো পড়ে গেছিলাম 2024 সালের প্রথম থেকে এপ্রিল মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, তাও আমি হয়তো একটা কি দুটো কমন পেয়েছি, কিন্তু তাও ভুল হয়ে গেছে। মানে এত ক্লোজ অপশান দিচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়েছে আমি বলবো না। এখন দেখা যাক কি হয়। আর তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর মেন ফোকাস করো, আর পড়ো না বেশি, জিকে পড়ার দরকার নেই, জিকে যা হবে হবে। আর ম্যাথ প্রিভিয়াস ইয়ার যেমন আসছে তেমনই আসছে। আর রিজনিং যেটা, সেটা গ্রুপ ডি রিজনিং ভালো করে ফোকাস করো, তবেই কিন্তু 70 অ্যাটেন্ড করতে পারবে, হয়তো পারবে না। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে প্রথমের দিকে কিন্তু খুব কঠিন প্রশ্ন দিচ্ছে। সেই কঠিন প্রশ্ন যদি তোমরা সলভ করতে যাও, গিয়ে দেখবে লাস্টের দিকে আর সময় পাচ্ছ না, লাস্টের দিকে কিন্তু আর অ্যাটেন্ড করতে পারবে না লাস্টের কোশ্চেনগুলো। ওরা কী করছে, প্রথমের দিকে কঠিন দিচ্ছে এবং লাস্টের দিকে সোজা দিচ্ছে। তুমি প্রথমের যেগুলো হবে করো, যেগুলো হবে না ছেড়ে দাও, টোটালি লাস্টের দিকে চলে যাও, ঠিক আছে। যদি ভাবো যে প্রথমেরগুলো করবো, সব করে তারপর যাও, তাহলে কিন্তু সময় পাবে না। এটাই আমার বলার কথা ছিল। যদি আমার কথায় তোমাদের একটু হেল্প হয়, তোমরা ভালো করে পড়ো এবং পরীক্ষাটা ভালো করে দাও। থ্যাংক ইউ।